বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি অসহযোগ আন্দোলনে শ্রমিকদের কী ভূমিকা ছিল তাই নিয়ে আলোচনা করব। অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য হল সংগঠিত ও জঙ্গি শ্রমিক আন্দোলনের সূচনা। সরকার শ্রমিক আন্দোলন মোকাবিলা করতে দুই পন্থা গ্রহণ করে: সরকারি দমন নীতির মাধ্যমে আন্দোলনকে ধ্বংস করা ও বিভিন্ন কমিশনের মাধ্যমে শ্রমিকদের প্রতি সহানুভূতি দেখানো। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হয়েছিল, কারণ বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তীব্র অর্থনৈতিক সংকটে ভারতীয় শ্রমিক শ্রেণী বিক্ষুব্ধ হয়ে ওঠে। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে শ্রমিকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এই সময় কানপুর, হায়দ্রাবাদ, কলকাতা, বোম্বাই, সোলাপুর প্রভৃতি স্থানে শ্রমিক ধর্মঘট শুরু হয়। 1920 খ্রিস্টাব্দে কেবল বাংলাতেই 110টি শ্রমিক ধর্মঘট হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলন অব্যাহত থাকে। এই সময়ে আসামের চা বাগিচা শ্রমিকরাও ধর্মঘটে সামিল হন। এছাড়া রানীগঞ্জ ও ঝরিয়ায় কয়লা শিল্পের শ্রমিকরাও ধর্মঘট করেছিলেন। কংগ্রেস নেতারাও এর সঙ্গে যুক্ত হন। ধর্মঘট ডাকার জন্য ব্রিটিশ সরকার তীব্র দমননীতি চালিয়েও শ্রমিকদের মনোবল ভাঙতে ব্যর্থ হয়। আলোচ্য সময়ে শ্রমিক ইউনিয়নের সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছিল। 1922 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় প্রায় 75টি শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে। তবে বামপন্থী রাজনীতির প্রসার ও বামপন্থী নেতৃবর্গের উদ্যোগে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ডাঙ্গে, সিঙ্গারাভেলু চেট্টিয়া প্রমুখ বামপন্থী নেতা শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC। এর প্রথম সভাপতি হন লালা লাজপত রায়। 1921 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ইংল্যান্ডের যুবরাজ ভারতে আসার প্রতিবাদে জাতীয় কংগ্রেস দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। শ্রমিকরাও এতে অংশগ্রহণ করেন। কেবলমাত্র বোম্বাই শহরে 1,40,000 সুতাকল শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণ করেছিল। শ্রমিকরা তাদের উপর শোষণ ও বঞ্চনার অবসানের আশায় অসহযোগ আন্দোলনে যোগদান করেছিল। তবে 1922 খ্রিস্টাব্দে এই আন্দোলন প্রত্যাহার হওয়ার পর এর গতি মন্থর হয়ে আসে। AITUCর সভাপতি প্রথম ছিলেন লালা লাজপত রায় এবং সহসভাপতি ছিলেন জোসেফ ব্যাপটিস্তা, আর দেয়ান চমনলাল ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। বাম নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গে বলেছেন, AITUC গঠনে গান্ধীজির তেমন উৎসাহ না থাকলেও লাজপত রায়, তিলক, মতিলাল নেহেরু, বিঠলভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখর অবদান ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, গান্ধীজি আহমেদাবাদে মজদুর মহাজন সভা কোনোদিনই AITUCর সঙ্গে যোগ দেয়নি। AITUCর এক ইস্তাহারে জানানো হয়, ভারতীয় শ্রমিকগণ অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন, তাই জাতীয় স্বাধীনতার জন্য সংগ্রামকে উপেক্ষা করবেন না। আপনারা স্বাধীনতা সংগ্রামের অমূল্য অংশ, একে অবজ্ঞা করলে আপনাদের নিজেদের মুক্তি বিপন্ন হবে। এরপর খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে 1919 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিক আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ইউনিয়নের সংখ্যা ছিল 125 এবং এর সদস্য সংখ্যা ছিল 2,50,000। অহিংস অসহযোগ আন্দোলনে শ্রমিকদের ব্যাপক সাড়া থাকলেও সরকারি দমননীতির বিরুদ্ধে অনেক সময় শ্রমিকরা হিংসার পথে আন্দোলন করেছিল। গান্ধীজি গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতিবাদে শুধু গুজরাটের সরকার প্রতিবাদী শ্রমিকদের মধ্যে 28 জনকে হত্যা করে ও 123 জনকে গুরুতর আহত করে। শ্রমিক শ্রেণীর ওপর এই আঘাত কলকাতা ও বোম্বে শ্রমিক ইউনিয়নগুলোকে প্রভাবিত করে। বোম্বে, কানপুর, জামালপুর রেলওয়ে ওয়ার্কশপে একাধিক শ্রমিক ধর্মঘট হয়েছিল। এই পর্বে ভারতের শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে, ট্রেড ইউনিয়ন সংগঠিত হয় ও প্রত্যক্ষ সংগ্রামের যুগ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের শিল্প কলকারখানাগুলিতে শ্রমিক সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায়। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লব ভারতীয় শ্রমিকদের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। শ্রমিকরা বুঝতে পারেন যে ভারতকে বিদেশি শাসনমুক্ত করতে না পারলে তাদের নিজেদের স্থায়ী উন্নতির আশা নেই। এই সময়ে রাওলাট আইন জারি করা হলে শ্রমিকরা তার প্রতিবাদে সোচ্চার হন। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় শ্রমিকরা ভারতের বিভিন্ন প্রান্তে ধর্মঘট করে জাতীয় আন্দোলনে সামিল হয়ে যান। মাদ্রাজের মাদুরা মিলস, জামালপুর রেল কারখানা, সাহারানপুর রেল কারখানা, কানপুর কারখানা, বোম্বাই শহরের কাপড়ের কল সর্বত্রই শ্রমিকরা ধর্মঘট করে। 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়া মাদ্রাজ লেবার ইউনিয়ন স্থাপন করেন। অনেকের মতে এটিই ছিল ভারতের প্রথম শ্রমিক ট্রেড ইউনিয়ন। 1919 খ্রিস্টাব্দে কলকাতার ট্রাম শ্রমিকদের ইউনিয়ন স্থাপিত হয়। বাংলায় ব্যোমকেশ চক্রবর্তী, মৃণালকান্তি বসু প্রমুখ ট্রেড ইউনিয়ন সংগঠিত করেন। এই সময় 1920 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপনের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোম্বাইয়ের এই ইউনিয়নের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। এই যুগে ট্রেড ইউনিয়ন আন্দোলন যাদের হাতে ছিল তারা ছিলেন মূলত ন্যাশনাল বুর্জোয়া বা জাতীয়তাবাদী বুর্জোয়া শ্রেণীর নেতা। শ্রমিকদের শ্রেণী সংগ্রামের পথে পরিচালিত করে তাদের ন্যায্য প্রাপ্য আদায় করা এবং পূর্ণ সময়ের জন্য শ্রমিক আন্দোলন চালানো তাদের পক্ষে সম্ভব ছিল না। এই সময় ভারতীয় কমিউনিস্টরা রাশিয়ার আদর্শে ও মার্ক্সীয় ভাবধারায় শ্রমিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলন গঠনের কাজে আত্মনিয়োগ করেন। এর ফলে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব ক্রমশ কমিউনিস্টদের হাতে চলে যায়। এই সময় বাংলায় গোপেন চক্রবর্তী, ধরণী গোস্বামী, বঙ্কিম মুখার্জি, বোম্বাইয়ে শ্রীপাদ ডাঙ্গে, মাদ্রাজের সিঙ্গারা ভেলু চেট্টিয়ার আন্দোলন সংগঠন হিসাবে খ্যাতি লাভ করে। বাংলার শ্রমিক আন্দোলনে অন্যতম কমিউনিস্ট নেতা ছিলেন মুজাফফর আহমেদ। ডাঙ্গে প্রমুখ নেতারা বলেন, শ্রমিকরা রাজনৈতিক অধিকার না পেলে প্রকৃত অর্থনৈতিক অধিকার লাভ করতে পারবে না। এজন্য তারা শ্রমিক কৃষকের রাজ্যের কথা ও শ্রেণী সংগ্রামের কথা বলেন। দক্ষিণপন্থী শ্রমিক নেতারা অবশ্য এই আন্দোলনকে শুধু অর্থনৈতিক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। অহিংস অসহযোগ আন্দোলনকালে শ্রমিক ধর্মঘটগুলো স্বতঃস্ফূর্ত ছিল। কিছু স্থানীয় কংগ্রেস নেতাও শ্রমিকদের হাত শক্ত করেছিল। আসামের চা বাগানের শ্রমিক ও চাঁদপুর রেল স্টেশনের কুলিদের উপর গুলি চালানোর প্রতিবাদে ইস্টবেঙ্গল রেল ও স্টিমার কোম্পানির শ্রমিকরা ধর্মঘট করে। 1921 খ্রিস্টাব্দে 21 থেকে 22 খ্রিস্টাব্দে ঝাঁঝা, কুমারডুবি, টুন্ডুলা রেল ধর্মঘটগুলোর পেছনে ইউরোপীয় কর্মচারীদের ভারতীয় শ্রমিকদের প্রতি জাতিগত বঞ্চনাই শ্রমিক আন্দোলনের মূল কারণ ছিল। পার্সিরা প্রিন্সকে যখন কলকাতায় প্রিন্স অফ ওয়েলসের আগমনকে কেন্দ্র করে কংগ্রেসের বয়কট আন্দোলনে শ্রমিকরা সাড়া দেয় এবং দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালন করে, তখন পার্সিরা প্রিন্সকে স্বাগত জানাতে গেলে বোম্বে শ্রমিকরা পার্সিদের আক্রমণ করে। এই সময় শ্রমিক ইউনিয়নগুলির নেতৃত্ব দিয়েছিলেন আপোষপন্থী মধ্যবিত্ত শ্রমিক নেতা এম.এন. যোশী, অ্যানি বেসান্ত, জোসেফ ব্যাপতিস্তা, ব্যোমকেশ চক্রবর্তী, প্রভাত কুসুম রায়চৌধুরী, হেমন্ত সরকার প্রমুখ। র্যাডিকালপন্থী বহু তরুণ শ্রমিক
শ্রমিক নেতা মৃণালকান্তি বসু, জিতেন্দ্রলাল ব্যানার্জি আপোষপন্থীদের সঙ্গে মিলিত হয়ে শ্রমিক আন্দোলনের চরিত্রটাই বদলে দিয়েছিল। সবশেষে বলা যায় 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরার হত্যাকাণ্ডের পর মর্মাহত গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে শ্রমিক আন্দোলনে ভাটা পড়ে। তবে শ্রমিক আন্দোলন যে উন্মাদনা ও উত্তেজনা সৃষ্টি করেছিল তাতে স্বাধীনতা আন্দোলনকে গণচরিত্র দানে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। রয়্যাল কমিশন অফ লেবার 1931-এর সমীক্ষা থেকে জানা যায় 1921 খ্রিস্টাব্দে ভারতে 376টি শ্রমিক ধর্মঘট হয়। সেক্ষেত্রে 1924 থেকে 1927-এর মধ্যে শ্রমিক ধর্মঘটগুলির গড় সংখ্যা ছিল প্রতি বছর 130টি। 1921-এ AITUCর ঝরিয়া সম্মেলনে শ্রমিকদের উৎসাহ ছিল তুঙ্গে। অসহযোগ আন্দোলনের শেষ পর্বে বিশ্বানন্দ ও দর্শনানন্দের নেতৃত্বে পূর্ব ভারতের রেলপথে শক্তিশালী ধর্মঘট পালিত হয়। সুরেন্দ্রনাথ হালদারের উদ্যোগে প্রতিষ্ঠিত জামশেদপুর লেবার অ্যাসোসিয়েশন 1920 খ্রিস্টাব্দে শ্রমিক সংগঠন অপেক্ষা জঙ্গি আন্দোলন নিয়ন্ত্রণে বেশি সক্রিয় ছিল। গান্ধীজি গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট নেতা সাপুরজি সাকলাতওয়ালাকে জানিয়েছিলেন ভারতীয় শ্রমিকরা অসংগঠিত ও কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।